হ্যালো, আসসালামু আলাইকুম। আমি গত ক্লাসে আপনাদের কিভাবে Facebook অর্গানিক মার্কেটিং করবেন, সেই ব্যাপারে সবকিছু আদ্যোপান্ত দেখাইছিলাম এবং প্র্যাকটিক্যালি আপনাদের ধরে আমি সবকিছু দেখাইছিলাম। হ্যাঁ, সো আমি যদি আবার একটু রিপিট করি, আ ১ম এ আপনারা আপনার ইন্ডাস্ট্রি ধরেন আপনি ট্রাভেল ইন্ডাস্ট্রিতে অর্গানিক মার্কেটিং করবেন। Facebook সোশ্যাল মিডিয়া অর্গানিক মার্কেটিং করবেন। Facebook বিশেষ করে যদি Facebook এর কথাই বলি। সো সেই ক্ষেত্রে আপনার যে ইন্ডাস্ট্রিতে যারা কম্পিটিটর আছে তাদেরকে এনালাইসিস করবেন। এনালাইসিস করার পরে কনটেন্ট স্ট্র্যাটেজি ক্রিয়েট করবেন। হুম? তারপর একটা ক্যালেন্ডার ক্রিয়েট করবেন। তারপরে কনটেন্ট পিলার ক্রিয়েট করবেন। এগুলো সব প্রিভিয়াস ক্লাসে দেখাইছি কিভাবে করতে হবে। সো কেউ যদি এইগুলা দেখে না থাকেন তাইলে আমি অনুরোধ করব আগের ভিডিওগুলো দেখে আসবেন। তারপরে অর্গানিক মার্কেটিং এর জন্য আপনার রিলেভেন্ট ইন্ডাস্ট্রিতে যেমন ধরেন আমি যদি এই ট্রাভেল পেজটার জন্য বা এই কোম্পানিটার জন্য ম্যানগ্রোভ এর জন্য যদি আমার অর্গানিক মার্কেটিং করি, তাহলে এই পেজটা বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে আছে। হুম? বাংলাদেশ এটা লোকেশন বাংলাদেশের জন্য এই পেজটা মার্কেটিং করতে হবে অর্গানিক মার্কেটিং। তাহলে আমি বাংলাদেশে যতগুলা ট্রাভেল গ্রুপ আছে সেই সব গ্রুপগুলোতে কানেক্ট হব। এবং এই যে পেজে আমি পোস্টগুলা করব, এই পোস্টগুলা আমি সেই সব গ্রুপে শেয়ার করব। যেই গ্রুপে আমাকে শেয়ার করার জন্য অনুমতি দেয় শুধু সেই সব গ্রুপেই আমি শেয়ার করব। এখন ধরেন আমাকে যেই গ্রুপে আমাকে শেয়ার করার জন্য অনুমতি দেয় না বা দিচ্ছে না বা দিবে না ফিউচারে, সো সেই সব গ্রুপে তো আমার শেয়ার করে কোনো লাভ হবে না। হুম? সো আপনাকে যেই সব গ্রুপে শেয়ার করার অনুমতি দিবে, সেই সব গ্রুপে শেয়ার করবেন এবং আ আপনার ভাইয়া আমার তো আ আ প্রোফাইল Facebook প্রোফাইল তো একটা। একটা দিয়ে থেকে কি শুধু শেয়ার করব? একটা প্রোফাইল থেকে ১০ টার বেশি শেয়ার করবেন না পার ডে। ১০ বারের বেশি শেয়ার করবেন না বা ১০ টা গ্রুপে বেশি শেয়ার করবেন না। হুম? এবং একটা প্রোফাইল থেকে প্রতিদিন ৫ টা গ্রুপের বেশি এড হবেন না। ৫ টা গ্রুপের বেশি এড হবেন না। তাহলে আপনার প্রোফাইল রেস্ট্রিক্টেড হইতে পারে। Facebook কমিউনিটি থেকে আপনার প্রোফাইলকে রেস্ট্রিক্ট করে দিবে। হুম? বন্ধ করে দিবে। সো পার প্রোফাইল থেকে আপনার ১০ টা গ্রুপে শেয়ার করতে পারবেন না। এই ক্ষেত্রে করতে পারেন কি আপনারা ২-৩ জন টিম ওয়ার্ক করতে পারেন বা ২-৩ টা প্রোফাইল থাকতে পারে। সো ২-৩ টা ধরেন ৩ টা প্রোফাইল থেকে ৩০ বার শেয়ার করা যাবে বা ৩০ টা গ্রুপে শেয়ার করা যাবে। সো এইভাবে টেকনিক্যাল ওয়েতে আপনাকে অর্গানিক মার্কেটিং করতে হবে। এই অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে আপনার ৫ থেকে ১০,০০০ রিচ এনগেজমেন্ট আনতে পারেন। রিচ বা এনগেজমেন্ট ইজিলি আনতে পারেন। সো আজকে যদি আমি একটু আপনাদের পেইড প্রমোশনের দিকে যাই। পেইড প্রমোশনের কথা যদি বলি। সো ২ টা কারণে আপনাকে পেইড প্রমোশন অবশ্যই জানতে হবে। পেইড প্রমোশনের কথা অবশ্যই জানতে হবে। হুম? মেটা পেইড প্রমোশন কেন দরকার? যদি আমি বলি, ২০২২ সালে ৫৬ বিলিয়ন ইউএস ডলার ইউএস এর ডাটা যদি আমি বলি, এই দেখেন, যদি অনলি ইউএস এর ডাটা বলি ২০২২ সালে ৫৬ বিলিয়ন এক্সপেক্টেড এটা, নট একুরেট, এক্সপেক্টেড ডাটা। সোশ্যাল মিডিয়া অ্যাড অনলি ইন ইউএসএ। হুম? ৫৬ বিলিয়ন ইউএস ডলার ইউএস ডলার অ্যাড রান হইছে এবং এটা বছরকে বছর ইনক্রিজ করতেছে। ২০১৮ ছিল ২৬ বিলিয়ন এবং ২০২২ এ এসা ৫৯ বিলিয়ন দেখতে পাচ্ছি। আচ্ছা। আমি যেহেতু ২০২২ এর ডিসেম্বরে এই ভিডিওটা রেকর্ড করতেছি। সো বছর শেষ হলে আরো সম্ভাব্য কিছু ডাটা বাড়তে পারে। সো রিমোট স্কিল এবং আরেকটা কারণে আপনাকে এটা জানা খুবই দরকার। আপনার যদি এই অ্যাড ক্যাম্পিং বা অ্যাড সেটআপ, Facebook সোশ্যাল মিডিয়া অ্যাড সেটআপ এই নলেজও যদি আপনার থাকে তাহলে আপনার রিমোট জব করতে পারবেন। হুম? এটা রিমোট জব। এটার জন্য আপনার ফিজিক্যাল ভাবে আপনাকে কোনো অফিস বা কোনো প্লেসে উপস্থিত থাকতে হবে না। এটা ফিজিক আম আ রিমোট জবের মাধ্যমে আপনি যেকোনো জায়গায় দুনিয়ার যেকোনো প্লেসে বসে আপনি এই কাজটা করতে পারবেন। আপনার ক্লায়েন্টের জন্য, আপনার কাস্টমার বলি, ক্লায়েন্ট বলি বা আপনার নিজের বিজনেসের জন্য যেকোনো জায়গায় বসে এটা করতে পারবেন।
এবং থার্ড যদি বলি আপনার যেকোনো কোম্পানি বা যেকোনো অর্গানাইজেশনে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসাবে জব পাওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা। সো তারপর যদি বলি পেমেন্ট প্রসেসটা কেমন হবে আপনার? হুম? অ্যাড যখন রান করবেন কিভাবে পেমেন্ট করবেন? এই ব্যাপারে একটু বলি। আচ্ছা। আপনি যদি আপনার ক্লায়েন্টের জন্য আপনার ধরেন ইউএস এর কোনো ক্লায়েন্টের জন্য আপনার অ্যাড রান করতে চান, সেক্ষেত্রে আ আপনার সেই ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিতে হবে, হ্যাঁ? এবং আপনি ইজিলি অ্যাড রান করতে পারবেন এবং কিভাবে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হয় এগুলো আমি সামনের ক্লাসে দেখাবো। হুম? এবং যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের কোনো ক্লায়েন্ট বা বাংলাদেশে আপনার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের কোনো পেজ বুস্ট বা প্রমোশন করেন, অ্যাড রান করেন, তখন সেই ক্ষেত্রে আপনাকে বাংলাদেশী কেউ আপনাকে বলতে পারে যে, "আমি শুধু তোমাকে টাকা দিব। ভাই তুমি অ্যাড কিভাবে রান করবা তা তোমার ফ্যাক্ট। বাট আমি শুধু তোমাকে টাকা দিব, আমি আর অন্য কিছু করব না।" তখন সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি? আপনি আ ডেবিট অথবা ক্রেডিট কার্ড নিতে হবে এবং ডুয়াল কারেন্সি কার্ড নিতে হবে। ইন্টারন্যাশনাল কার্ড বা ডুয়াল কারেন্সি আপনার যেটাই বলি। বা মানে এক কথায় ইন্টারন্যাশনাল ট্রান্সেকশন টা আপনি যাতে করতে পারেন ওই কার্ড থেকে। পেমেন্ট গেটওয়ে এইসব যেন ইন্টারন্যাশনালি পেমেন্ট করতে পারেন। সচরাচর আমাদের বাংলাদেশে যে কার্ডগুলো দেওয়া হয় ওগুলা লোকাল কার্ড, ওগুলা ইন্টারন্যাশনাল কার্ড হয় না। বাট এখন রিসেন্টলি ইবিএল, ডিবি ডাচ বাংলা ব্যাংক এইসব ব্যাংকগুলা সাথে কথা বলেন যদি একটু বা ওদের সাথে কার্ডটা নেওয়ার আগে কথা বলেন যে আমি ইন্টারন্যাশনাল পেমেন্ট করব, Facebook এ বা সোশ্যাল মিডিয়ায় পেমেন্ট করব বা ইন্টারন্যাশনাল কোনো কাজের কারণে ডুয়াল কারেন্সি কার্ড বা ডুয়াল পেমেন্টের কারণে জানি আমি দেশেও পেমেন্ট করতে পারি এবং বাহিরেও পেমেন্ট করতে পারি। এরকম কথা বলে ওদের সাথে ব্যাংকের সাথে প্রতিটা ব্যাংকে কথা বললে আপনাকে ওরাই বলে দেবে যে আপনার কোন কার্ডটা আপনার জন্য বেস্ট হবে এবং সেই নির্দেশ অনুযায়ী সেই কার্ডগুলো আপনারা নিতে পারেন। এটা ডিপেন্ড করে ব্যাংকের উপর। একেকটা ব্যাংকে একেক রকম সার্ভিস ওরা দেয়। আচ্ছা, আচ্ছা। সেই ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশী কার্ড থেকে পেমেন্ট করেন, সো 15% এক্সট্রা ভ্যাট এটা Facebook এর অ্যা এমনিও কেটে নিবে। আমি যেহেতু পেওনিয়ার থেকে পে করি, আমার 15% এটা ভ্যাট কাটবেই। আমার কাটে, এটা সবারই কাটে। কেন কাটে? এই ভ্যাটটা নিয়ে Facebook আমার কাছ থেকে নিয়ে Facebook গভর্নমেন্টে পে করে। বাৎসরিক একটা পেমেন্ট দিতে হয় বা ভ্যাট দিতে হয় গভর্নমেন্টে। এবং যারা বাংলাদেশী কার্ড থেকে ট্রান্সেকশন করবেন, তাদেরকে আরো এক্সট্রা 15% ভ্যাট দিতে হয়। হুম? এটা যারা বাংলাদেশ থেকে কার্ড নিবেন বা বাংলাদেশের কোনো কার্ড ব্যবহার করে যদি পেমেন্ট করেন। বাট পেওনিয়ার বা বাইরের কোনো কার্ড যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাকে এই পেটা বা এই ফিটা আপনাকে দিতে হয় না। আচ্ছা। অন্যদিকে আপনার যদি বিন নাম্বার থাকে, সেক্ষেত্রে আপনাকে এই এক্সট্রা 15% ভ্যাট দিতে হবে না। হুম? বিন নাম্বার থাকলে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এটা থাকলে আপনার তখন ফেসবুকে আপনি মানে ফেসবুক ধরে নেয় যে আপনার নিজের ভ্যাট দেওয়ার মতো আপনার নিজেই ভ্যাট দেন। সো আপনাকে তখন এক্সট্রা আর ফেসবুক আপনার কাছ থেকে 15% ভ্যাট নিবে না। এটা যদি বিন নাম্বারটা যদি আপনার ভেরিফাই করে নেন, বিন নাম্বারটা দিয়ে ফেসবুকে দিয়ে বিজনেস অ্যাকাউন্টে, তখন এটা আর দরকার হবে না। আচ্ছা। তারপরে সো কিছু অ্যাড ইকুয়েশন আছে যেটা যেটা ইকুয়েশনটা যদি আমরা না বুঝতে পারি তাইলে আমরা আমাদের অ্যাডগুলা কিছু সমস্যায় পড়তে পারি। আমরা অ্যাড যখন রান করব। সো ২ টা রিজনে আমাদের এটা জানতে হবে। আমাদের যদি এই ইকুয়েশনটা না বুঝি তাইলে আহ আমাদের অ্যাডটা আমাদের নিউজ ফিডে নাও আসতে পারে। নিউজ ফিড কি আমি যদি বলি আপনাকে, হুম? এগুলোই বলে নিউজ ফিড। আমাদের অ্যাড গুলো তো এখানে আসে, রাইট? আচ্ছা। এই যে না এটা অ্যাড না। হুম, এটা অ্যাড। হুম? কোর্স জোন বিডি। এটা কিন্তু অ্যাড। হ্যাঁ? এগুলাই বলে নিউজ ফিড।
আচ্ছা। সো আমাদের একটা যদি আমরা অ্যাডটা ঠিকভাবে আমরা রান্না করতে পারি তাইলে আমাদের একটা নিউজ ফিডে নাও আসতে পারে। আমাদের যারা টার্গেট অডিয়েন্স সিলেক্ট করে দিব তাদের নিউজ ফিডে অ্যাডটা নাও যাইতে পারে। এবং আরেকটা প্রবলেম হইতে পারে অ্যাড নিউজ ফিডে পাবলিক হইছে বাট আমার কস্ট অনেক বেশি হইতে পারে, হ্যাঁ? আমার যে অ্যাডটা দেখানোর খরচটা বেশি হইতে পারে। সো ইকুয়েশনটা কি? অ্যাড ইকুয়েশন টিভি। টিভি মানে টোটাল ভ্যালু ইকুয়েশন। অ্যাড ইকুয়েশনটা এটা ফেসবুকের একটা এস্টিমেটেড এইগুলোর উপর বেস করে ফেসবুক আপনাকে অ্যাডটা দেখাবে, হ্যাঁ? এই ইকুয়েশনটা এরকম টিভি মানে টোটাল ভ্যালু ইকুয়াল টু বিআইডি বিট বিট মানে হলো গিয়ে আমরা যেমন হলো গিয়ে আমরা আ কোনো কিছু কেনার ক্ষেত্রে ধরেন নিলামে উঠায় না? বিট করে, হুম? কেউ ধরেন মাছ বাজারে কখন কোনো বড় মাছ আসলে নিলামে উঠায়। এটাও এরকম একটা বিট রেট আছে। সো বিট প্লাস এস্টিমেটেড অ্যাকশন রেশিও, এস্টিমেটেড অ্যাকশন রেশিও হলো গিয়ে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো কেমন পড়তেছে বা ক্লিক কেমন আসতেছে আমার এই অ্যাডে। একটা যদি আমার ভালো লাগে সেই ক্ষেত্রে কিন্তু আমি ক্লিক করব। এটা যদি আমার যদি ভালো লাগে বা এটা যদি আমার টার্গেট অডিয়েন্স পছন্দ করে তাহলে ক্লিক রেশিওটা বেশি আসবে। সো এস্টিমেটেড রেশিও তখন বেশি হবে। হুম? সো অ্যাকশন রেশিওটা তখন এস্টিমেটেড অ্যাকশন রেশিও বেশি হবে এবং অ্যাড কোয়ালিটি সবশেষ অ্যাড কোয়ালিটি। অ্যাড কোয়ালিটি কেমন? এটাও ওরা ওদের অ্যালগরিদম ফেসবুকের অ্যালগরিদম যাচাই-বাছাই করে। এই ৩ টা সরি হ্যাঁ, এই ৩ টার উপর বেস করে টোটাল ভ্যালুটা ধরা হয়। এখন ধরেন অ্যাড অন, হুম? অ্যাড অন বাটা রান করছে, ধরলাম এইখানে তো আমি অ্যাপেক্স এর একটা এক্সাম্পল আনছি এবং আরো আমি যদি কম্পেয়ার করি, বাটাও এই জুতার উপরে অ্যাড রান করছে। বা বিজ্ঞাপন পেইড প্রমোশন রান করছে। সো এখন তাদের বিট ধরেন দুজনের সরি ধরেন বাটার $5 পার ডে তাদের বিট যে $5 তারা অ্যাড রান করবে। $5 খরচ করবে প্রতিদিন। আচ্ছা। তারপরে তাদের এস্টিমেটেড অ্যাকশন রেশিওটা ফেসবুক দিছে ওকে স্কোর। এটা একটা স্কোর দিছে ধরেন ৫। আমরা যেরকম একেকটা স্কোর দিই আমাদের এক্সাম যারা দেয় ধরেন স্কোর আমরা সিজিপিএ ৫ আসে কিভাবে? টোটাল স্কোরটা আমাদের এভারেজ স্কোর ক্যালকুলেশন করা হয় না? ওইভাবেই। ধরেন একটা স্কোর এভারেজ স্কোর ৫ দিছে। হুম? ফেসবুক এবং অ্যাড কোয়ালিটি ৫ এবং আমি যদি আরেকটা কম্পেয়ার করি, অ্যাড 2 ধরলাম আমি অ্যাপেক্স অ্যাড 2 আমি অ্যাড অন ধরছিলাম আমি বাটাকে ধরছি এবং অ্যাড 2 আমি ধরলাম অ্যাপেক্স। ওদের বিট ধরলাম $৫ এই দুটোই $৫ পার ডে খরচ করতে তারা রাজি হইছে এবং $৫ খরচ করবে। প্লাস এস্টিমেটেড অ্যাকশন রেশিও, অ্যাকশন রেশিও আমি যদি ধরলাম একটু বাড়াই দেই, ধরলাম অ্যাপেক্সটা ওদের অ্যাডটা ভালো হইছে এবং ওদের ক্লিকটা বেশি পড়তেছে। আমার ভালোও লাগছে। সো ধরলাম ওদের অ্যাকশন রেশিওটা তখন স্কোরটা বেড়ে যাবে। সো বেড়ে যাওয়ার পরে এবং অ্যাড কোয়ালিটি দেখেন ওদের অ্যাড কোয়ালিটিও ভালো এবং ওদের অ্যাড কোয়ালিটির স্কোরও আমি দিলাম 6, হ্যাঁ? সো এইখানে ২ টা পয়েন্টে কিন্তু আগানো আছে। বাটার থেকে অ্যাপেক্স ২ টা পয়েন্টে আগানো আছে। তখন এদের এদের অ্যাড কস্ট কমবে এবং এরা কম টাকায় বেশি এনগেজমেন্ট বা বেশি কাস্টমার বা ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। সো এই হলো গিয়া অ্যাড ইকুয়েশন এবং এইটা যদি আপনি ঠিকভাবে বুঝতে পারেন তাইলে আপনি অ্যাড রান করে খুবই সাকসেসফুল হইতে পারবেন। এখন কথা আছে যে ভাই এইখানে আমি কি করার আছে যদি আমার কস্ট বেশি হয়? সো কস্ট বেশি হইলে আপনার অবশ্যই যারা ভালো মার্কেটার তারা করবে আচ্ছা, যারা ভালো মার্কেটার তারা ১ম এই ১ম এই বিট কস্টটা বাড়াবে না। বিট কস্ট যেটা আছে সেটাই থাকবে। উ যারা ভালো মার্কেটার তারা করবে তাদের অ্যাড কোয়ালিটি এই অ্যাড কোয়ালিটি ইনক্রিজ করার ট্রাই করবে। অ্যাড এর কোয়ালিটি অবশ্যই ভালো রাখবে এবং অ্যাড কোয়ালিটি কনটেন্ট এর ভিতরে চেঞ্জ আনবে এবং দেখবে।
বিভিন্ন ক্যাটেগরিতে কনটেন্ট নিয়ে এনালাইসিস করবেন বা এনালাইসিস করবে যারা ভালো মার্কেটার তারা এনালাইসিস করবে। আপনারাও এনালাইসিস করবেন। ১ম এই আমি যে বিটটা বাড়াবো যে আমার প্রাইসটা বাড়াবো প্রতিদিন $৫ খরচ না করে আমি $১০ খরচ করব এটা করবেন না। যে আমার কস্ট বাড়াই তখন আপনার কস্ট বাড়বে। বাট আপনি যদি কোয়ালিটি ইনক্রিজ করেন, এড কোয়ালিটি ইনক্রিজ করেন তখন কিন্তু আপনার স্কোরটা বাড়বে। হ্যাঁ? Facebook আপনার স্কোরটা বাড়াবে। এড কোয়ালিটি বাড়লে আপনার স্কোরও বাড়বে এবং এস্টিমেটেড অ্যাকশন রেশিও তখন বাড়বে। তখন আপনার অ্যাডে ক্লিকটা ভালো আসবে। হুম? আপনার ভাইয়া এখন কথা হলো গিয়ে ভাইয়া আমি অ্যাড কোয়ালিটি কিভাবে বাড়াবো? অ্যাড কোয়ালিটি বাড়ানোর কিছু উপায় আছে। যেমন আপনার ইমেজটা আপনার টার্গেট অডিয়েন্স অ্যাকসেপ্ট করে কিভাবে? বা আপনার টার্গেট অডিয়েন্স কি আসলেই বেশি ওই ইমেজটা দেখে ক্লিক করতেছে? কোয়ালিটি কেমন ইমেজের? ইমেজের ডিজাইন কেমন? হুম? ইমেজ কোন ক্যাটেগরির কিরকম ডিজাইন? এগুলা ইন্টারফেস এর উপর ডিপেন্ড করে। UX এর উপর ডিপেন্ড করে। ইউজার ইন্টারফেস। আচ্ছা। সো আপনার যদি ওভারঅল কোয়ালিটি ভালো হয় এবং স অনলি যে আপনার গ্রাফিক্সটা চেঞ্জ করবেন তা না। আপনার আম স্টার্টিংটা কেমন? হুম? স্টার্টিংটা কেমন? আপনার এডের এক্সট্রা যেমন শুরু করতে পারেন দারুন অফার, অফার চলতেছে। আম এইসব ক্যাটেগরির এড গুলা কিন্তু বেশি ভিউ হয় বা আ ধরেন কোন একটা আর্জেন্সি ক্রিয়েট করতে পারেন। হুম? আর্জেন্সি ক্রিয়েট করতে পারেন সেটা অনেক উপায়ে আর্জেন্সি ক্রিয়েট করতে পারেন। হুম? অফার চলতেছে এরকম অফার এড রান কইরা বা ধরেন আপনার যে শুধু আজকের জন্য এত পার্সেন্ট অফার এরকম কিছু অ্যাড রান করতে পারেন। এবং আরো এনালাইসিস করবেন। আমি যে শুধু একটাই বললাম যে শুধু অফার রান করবেন এমন না। আর অন্য হইতে এবং অন অনলি যে অফার রান করবেন এমন না। কাস্টমারের প্রবলেমটা আইডেন্টিফাই করে ওই প্রবলেমটার সলিউশন দিতে পারলে আপনার সবথেকে ভালো হয়। প্রবলেম সলিউশন যখন দিবেন তখন কাস্টমার আপনার অ্যাডটা বেশি এনগেজমেন্ট হবে এবং বেশি অ্যাকশন রেশিও বাড়বে। যখন অ্যাকশন রেশিও বাড়বে তখন অবশ্যই অ্যাড কোয়ালিটি ভালো হবে। তখন আপনার কস্ট রিডিউস হবে। তখন আর এই যে বিট প্রাইসটা তখন আর বাড়ানোর দরকার হবে না। সো বেশি আ আপনার অ্যাড কোয়ালিটির দিকে ফোকাস দিবেন আপনার কস্ট বাড়ানোর থেকে। কস্ট যদি বাড়ান আপনার কস্ট বাড়বে তখন আপনার ক্লায়েন্ট বলবে যে, "দেখো আমার আগে যখন অ্যাড রান করতাম বাট তা এতটা খরচ আমার হইতে হচ্ছে না। তুমি যখন অ্যাডটা রান করছো।" তখন সরাসরি আপনি অ্যাড এর জন্য কস্ট না বাড়িয়ে আপনার কোয়ালিটিটা বাড়াবেন। অবশ্যই কোয়ালিটি বাড়াবেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে যখন কোয়ালিটি বাড়বে তখন কাস্টমার হ্যাপি হবে এবং কাস্টমার হ্যাপি হইলে আপনাকে অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন আপনাকে হায়ার করবে। বারবার আপনাকে হায়ার করবে। সো এইদিকে আপনাদের একটু নজর রাখা উচিত এবং আরো যদি বলি আমি হুম, কাস্টমার টার্গেট কিভাবে করবেন এবং কাস্টমারকে এই যে কাস্টমার প্রবলেম, হুম? কাস্টমার আমার কারা কাস্টমার হবে, প্রবলেম তাদের প্রবলেম গুলো কি? হুম? আপনি তো তাদের প্রবলেমের যেমন হিরো কি একটা স্টোরিতে আ গাইডম্যান হিসাবে কাজ করে বা গাইড হয়ে কাজ করে, হ্যাঁ? নট এই যখন দেখবেন আ আপনি মানে আপনি হিরো হবে আপনার ক্লায়েন্ট। আপনি হিরো না। আপনার ক্লায়েন্ট হবে হিরো। আপনি শুধু গাইডম্যান হয়ে তাকে সাপোর্ট করবেন বা তার প্রবলেমটা মিটিগেট করবেন। তার প্রবলেমটা সলিউশন দিবেন। হুম? তারপর সলিউশন দিবেন আপনি। দেন তখন অবশ্যই সলিউশন দেওয়ার পরে তাদের লাইফটা কেমন যাচ্ছে অবশ্যই ভালো যাবে। এবং নেগেটিভ মার্কেটিং ও করতে পারেন। যেমন এটা পজিটিভ মার্কেটিং, নেগেটিভ মার্কেটিং করতে পারেন যে তার আপনার কাস্টমার সরি আপনার সার্ভিস যদি না নেয় ক্লায়েন্ট তাহলে কি প্রবলেমে পড়তে পারে? এটাও আপনারা এই এইটা নেগেটিভ মার্কেটিং এর হয়তো আপনারা আপনার প্রমোশনাল এক্টিভিটিস করতে পারেন। সো এই হলো গিয়ে ওভারঅল অ্যাড ক্যাম্পিং এর স্ট্র্যাটেজি এবং আমি সামনের ক্লাসে দেখাবো কিভাবে একটা অ্যাড রান করতে পারেন এবং কি
আম সেটআপ করতে হয় এগুলো সবকিছু বিস্তারিত দেখাবো। আজকে এটুকুই। অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীর ভিডিওর জন্য এবং ফুল কোর্সটা করতে পারলে আমি আপনাকে এটুকু সিওর করতে পারবো আপনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হইতে পারবেন। আজকে এটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।